আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাস ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ওকে, আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতে হলে এর আগেও আমাদের দুইটা ক্লাস হয়েছে, তাই না? তো জি স্যার। আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতে হলে তারপর আমরা প্রথম থেকে বলে যাচ্ছি, একেবারে প্রথম থেকে যাচ্ছি। যারা আমাদের ক্লাসের বাইরে আছেন তারাও এই ভিডিওটা দেখেও ফেসবুক অ্যাডস রান করতে পারবেন খুব সহজে। তুমি আপনি চলে যাবেন যে কোনো একটি গুগল করে। দেখুন আমাদের তৃতীয় ক্লাস, কিন্তু তারপরেও আমরা কিন্তু প্রথম থেকে যাচ্ছি। এটাকে আপনি প্রথম ক্লাসও ধরে নিতে পারেন। যারা আমাদের ক্লাসের বাইরে আছেন তারা প্রথম ক্লাসটাও ধরে নিতে পারেন। কিভাবে আমরা ফেসবুক অ্যাডস রান করব? আমরা প্রথমে চলে আসতে হবে ফেসবুক, সরি, গুগল ক্রোমে। আমরা চলে আসলাম গুগল ক্রোমে। এখান থেকে এসে আমাকে প্রথমে ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমি যদি ফেসবুক অ্যাডস রান করতে চাই তাহলে অবশ্যই আমাকে ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করার আগে অবশ্যই আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট থাকলেই আপনি ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। যখন আপনি ফেসবুক অ্যাডস রান করবেন তখন আপনার একটি ফেসবুক পেজ লাগবে। মোট কথা হলো আপনার যে ফেসবুকে ফেসবুক একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে একটা ফেসবুক পেজ লাগবে। তো আমরা চলে আসলাম কোথায়? একটি গুগল ক্রোমে। একটি গুগল ক্রোমে এসে আমরা এখান থেকে সার্চ করব ফেসবুক অ্যাডস ম্যানেজার। সরাসরি আমি না লিখেই চলে যাচ্ছি। ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে আপনারা সার্চ করবেন ফেসবুক অ্যাডস ম্যানেজার। এখান থেকে আসার পর আপনারা অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, খুবই সহজ। ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করব মাত্র 10 সেকেন্ডে। চলে আসলাম ফেসবুক অ্যাডস ম্যানেজারে। এখান থেকে গো টু অ্যাডস ম্যানেজার। এখানে যদি আমি ক্লিক করি সরাসরি আমি আমার অ্যাকাউন্টে চলে যাব, কিন্তু আপনি যাবেন, আপনি এখানে ক্লিক করলে দেখাবে কন্টিনিউ, মানে আপনার ফেসবুকের নামটা দেখাবে, পাশে কন্টিনিউ। ওখানে ক্লিক করলে আমি এখন যেখানে চলে আসছি আপনিও ঠিক সেখানে চলে আসবেন। তাহলে মাত্র 10 সেকেন্ডে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। মাত্র 10 সেকেন্ডে শুধু আমারটা সরাসরি চলে আসলো। আর আপনারটা ক্লিক, গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করলে আপনার নামটা দেখাবে, পাশে কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করলে সাথে সাথে আপনি এখানে চলে আসবেন। তাহলে মাত্র 10 সেকেন্ডে আমাদের একটা ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা শেষ। ঠিক আছে। এখন একটা আপনি কি তাহলে এই ফেসবুক অ্যাডস ম্যানেজার কি কয়টা খুলতে পারবেন? প্রতিটি গুগল ক্রোমে যে প্রতিটি ফেসবুকের আন্ডারে খুলতে পারবেন। কিন্তু এতগুলোকে আমাদের লাগবে না, একটা হলেই যথেষ্ট। ওকে, এখানে আসার পরে আমরা যদি মাউসটা এই যে বাম পাশে রাখি, বাম পাশে দেখেন, আমি মাউসটা বাম পাশে রাখার পরে অনেকগুলো অপশন চলে আসছে। আবার যদি মাউসটা নিয়ে আসি ডান পাশে তাহলে অপশনগুলো চলে যাচ্ছে। এখানে আমাদের কোথাও কাজ নেই, কাজ হলো শুধু বাম পাশের এই অপশনগুলোতে। আমরা বাম পাশে যখন মাউসটা রাখবো তখন আমাদের এখানে দেখাচ্ছে নোটিফিকেশন, অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অ্যাডস রিপোর্টিং, অডিয়েন্স, বিলিং অ্যান্ড পেমেন্টস, অ্যাডভার্টাইজিং, ইভেন্টস ম্যানেজার। আমাদের ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসে এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। যারা আমাদের ফার্স্ট ক্লাস দেখেন নাই বা সেকেন্ড ক্লাস দেখেন নাই তারা আমাদের ইউটিউব থেকে দেখে নেবেন। এখান থেকে সেটিংয়ে গিয়ে আপনি যে ফেসবুক অ্যাডস রান করতে গেলে আপনার যে মাস্টার কার্ডটা প্রয়োজন হয়, মাস্টার কার্ডটা কিভাবে অ্যাড করবেন এই সেটিংয়ে গিয়ে আপনি অ্যাড করতে পারবেন। সেটা আমাদের ফার্স্ট ক্লাসে দেখানো আছে, ফেসবুক অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাডস ফার্স্ট ক্লাস, ইউটিউবে গেলে দেখতে পাবেন। তো আমাদের অনেকেরই মাস্টার কার্ড নাই, তাহলে আমরা কি ফেসবুক অ্যাডস রান করতে পারবো না? 100%। কারণ আমরা একজন ডিজিটাল মার্কেটার। আমাদের মূল কাজ কাজ হলো বায়ারদের কাজ করা। 99%, মানে কত, 99%। আমি 99% বলবো না, 100%ই বলবো। 100% বায়ারই আপনাকে বায়ারের মাস্টার কার্ড থেকে অ্যাডস রান করাবে। বায়ারের মাস্টার কার্ড থেকে, আপনার মাস্টার কার্ড থেকে না। তাহলে আমার আর মাস্টার কার্ড প্রয়োজন আছে না? আমাকে এখন শিখতে হবে কি ফেসবুক অ্যাডস রানটা আমি কিভাবে করব। তাহলে এটা যদি আমি জানি, আমি বাইরের অ্যাকাউন্ট থেকে ফেসবুক অ্যাডস রান করব। বাইরের অ্যাকাউন্ট থেকে কিভাবে করবেন এটা দেখানো আছে ফার্স্ট ক্লাসে। ফার্স্ট ক্লাসে আমরা সেটিং থেকে পেমেন্ট অপশনটা, মানে মাস্টার কার্ডটা কিভাবে অ্যাড করবেন এটা জানা হয়েছে। এটা তো আপনার জানা দরকার, কিন্তু আপনার দরকার নাই। কখন আপনার জন্য দরকার হবে? যখন দরকার হবে তখন, যখন আপনি নিজের জন্য কি করবেন, নিজের জন্য অ্যাডস রান করবেন। আসলে আমরা অনেকে অনলাইনে বিজনেস করি। ধরুন আগামীকাল আমাদের এখানে ফারদিন ভাই আছে, ফারদিন ভাই হয়তো অনলাইনে বিজনেস শুরু করতে পারে। কিভাবে শুরু করবে? সে বলবে যে ভাই আমি তাহলে অনলাইনে একটা বিজনেস শুরু করবো, আমার কিছু প্রোডাক্ট বিক্রি করবো অনলাইনের মাধ্যমে। কি প্রোডাক্ট আছে আমার? প্যান্ট বা শার্ট, টি শার্ট, অথবা আহ, পাঞ্জাবি, এগুলো আমি বিক্রি করতে চাই। হ্যাঁ ঠিক আছে, দ্যাটস ওয়েলকাম। তাহলে আপনার কি লাগবে? একটা মাস্টার কার্ড লাগবে। এখন মাস্টার কার্ড পাবেন কোথায়? আমাদের যে পেওনার অ্যাকাউন্ট, আমরা বাইরের কাছ থেকে যে ডলার নিয়ে আসবো পেওনার অ্যাকাউন্টে, পেওনার অ্যাকাউন্টে $100 লেনদেন করলেই মাস্টার কার্ড দিয়ে দেয়।
পাশাপাশি আগে $300 লেনদেন করলে দিয়ে দিত। পাশাপাশি আপনার যদি একটি পাসপোর্ট থাকে, আপনি কি করতে পারবেন, আপনি যে কোনোটি ব্যাংকে গিয়ে আপনি মাস্টার কার্ড নিতে পারবেন। পাশাপাশি আমাদের মাস্টার কার্ডও নাই, পেওনার অ্যাকাউন্টও নাই। আপনি কিভাবে ফেসবুক অ্যাডস রান করবেন? আমাদের একটি বাইন্যান্স নামে, আপনারা জানেন, একটি আন্তর্জাতিক অ্যাকাউন্ট আছে যেটা বাংলাদেশে নিষিদ্ধ, কিন্তু আপনি খুলতে পারবেন, সমস্যা নেই। বাইন্যান্স, এই বাইন্যান্সে ডলার অ্যাড করে আপনি আহ, বাইন্যান্স থেকে ট্রান্সফার করবেন রিডট পে। রিডট পে নামে একটি সফটওয়্যার অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে, ওই রিডট পেতে আপনার মাস্টার কার্ডের মতো একটা মাস্টার কার্ডের মতো একটা কার্ড দেয় রিডট পেতে। ওই কার্ড দিয়ে, ওটা হলো ভিসা কার্ড, ওই কার্ড দিয়ে আমরা ফেসবুক অ্যাডস রান করতে পারি। এটা হলো খুবই ইজি, মানে আপনার পাসপোর্টও লাগবে না, কোনো ঝামেলা নেই, আপনাকে কোথাও যেতে হবে না, আপনার ব্যাংকে গিয়ে ডলারও অ্যাড করতে হবে না। আপনি বিকাশ থেকে বাইন্যান্সে ডলার অ্যাড করবেন, বিকাশ থেকে ট্রান্সফার করবেন বাইন্যান্সে, বাইন্যান্সে ডলার অ্যাড হবে, বাইন্যান্সের ডলারটা ট্রান্সফার করবেন আপনার রিডট পে অ্যাকাউন্ট। মানে আপনার দুইটা অ্যাকাউন্ট থাকতে হবে, একটা হলো বাইন্যান্স, একটা হলো রিডট পে। তখন রিডট পেতে আপনি অ্যাকাউন্টটা ট্রান্সফার করলে ওই রিডট পের যে কার্ড নাম্বার, ওই কার্ড নাম্বার আপনি আমাদের এই সেটিংয়ে গিয়ে আমরা যে মাস্টার কার্ডটা যেখানে অ্যাড করছি ওইখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলেই আপনি কি করতে পারবেন, আপনি আপনার অ্যাডস রান করতে পারবেন। এটা আমরা সেটিংয়ে গেলাম না, যেহেতু ফার্স্ট ক্লাস আপনাদেরকে দেখাইছি, বা যারা মিস করছেন তারা ফার্স্ট ক্লাসটা দেখে নেবেন। তারপরে এখান থেকে আপনি অ্যাডস রিপোর্টিংয়ে গেলে আপনি রিপোর্ট সম্পর্কে জানতে পারবেন। বিলিং পেমেন্ট গিয়ে, ও সরি, আমরা জাস্ট ভুল করলাম। বিলিং অ্যান্ড পেমেন্টসে গিয়ে আপনি মাস্টার কার্ড অ্যাড করবেন। আর সেটিংয়ে গিয়ে আপনি কি করবেন, ম্যানেজার হিসেবে অ্যাক্সেস দিবেন। ওই যে বায়ার আমাকে কি করবে, ম্যানেজার হিসেবে অ্যাক্সেস দিতে হবে, যেভাবে আপনি ইউটিউবের ম্যানেজার হিসেবে অ্যাক্সেস নেবেন। না হলে আপনি কাজ করবেন কিভাবে? তো সেটিংয়ে গিয়ে আপনি ম্যানেজার হিসেবে অ্যাক্সেস নেবেন। তো এটা কি আপনি নেবেন না, বায়ার আপনাকে দিবে। ম্যানেজার হিসেবে অ্যাক্সেস নেওয়ার আগে বায়ারের সাথে আপনার ফ্রেন্ডশিপ থাকতে হবে ফেসবুকে, যেটা ফার্স্ট ক্লাসে আমরা ডিটেলস ভালোভাবে বুঝাইছি। তারপর আমরা আজকে একটু আবারও আলোচনা করলাম। তো আমাদের আজকে এগুলো কোনো দরকার নেই, আমরা একটা অ্যাডস রান করবো আজকে, অ্যাডস রান। তো আমরা অ্যাডস রান করার জন্য আমরা ক্যাম্পেইনে চলে যাব, ক্যাম্পেইন। ঠিক আছে, এতক্ষণ যা আলোচনা করছি সেগুলো হলো আমাদের বেসিক। সেগুলো হলো আপনি একটা মাস্টার কার্ড অ্যাড করার জন্য বিলিং পেমেন্টে যাবেন, সেটিংয়ে গিয়ে আপনি এটা শিখবেন। যদি বায়ার বলে ঠিক আছে আমি তোমাকে ম্যানেজার হিসেবে অ্যাক্সেস কিভাবে দিব, তখন বলবেন যে ডিয়ার স্যার সেটিংয়ে যাও, সেটিংয়ে গিয়ে অ্যাড অ্যাড ফিফলে যাও, অ্যাড ফিফলে গিয়ে আমার নামটা লেখো ফেসবুকে, তখন এখানে চলে আসবে। ওকে, এখন এখন আমরা শিখবো একটা ফেসবুক অ্যাডস রান। একটা ফেসবুক অ্যাডস রান করার জন্য আমরা চলে আসলাম কোথায়, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট, সরি, ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে। এখানে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের তিনটা অ্যাডস রান কমপ্লিট আছে, যেখানে আমরা তিনটা অ্যাডস রান চালাইছি ফ্রি কোর্সের উপরে। তিনটাই কমপ্লিট, মানে কি আমাদের অ্যাডস রান শেষ, এখন আর কোনো কিছু কিছু নাই। কিন্তু আপনি তো নতুন, আপনার কি এগুলো থাকবে? না, আপনার এগুলো থাকবে না, আপনার এগুলো থাকবে না, আপনার এগুলো কিছুই থাকবে না। এগুলো আপনি এখন আমি যদি এগুলো চাই আমি এগুলো ডিলিট করে দিতে পারবি, হ্যাঁ। তো আপনার এটা খালি মাঠ থাকবে, তো আমি ডিলিট করলাম না। এটা কি থাকবে, খালি মাঠ, আপনার এগুলো খালি থাকবে, এগুলো থাকবে না। এখন আপনি একটা অ্যাডস রান করবেন, অ্যাডস রান করার জন্য আপনি ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েট। আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর আপনারা দেখেন এখানে অ্যাকশন আছে, এখানে অ্যাকশনই থাকবে। এখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন অ্যাকশন এবং রিজার্ভেশন। তো আপনার অ্যাকশন মুডই থাকবে এটা। এখন আমাদের এগুলো দরকার। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ ফরমেশন, সেলস। যদিও আমরা ফার্স্ট ক্লাসে এইসব সম্পর্কে আলোচনা করছি, তারপরও আজকে আপনাদেরকে বেসিকভাবে ধারণা দিচ্ছি। আমরা ফেসবুক অ্যাডস রান করার জন্য চলে আসছি ক্রেটে ক্লিক করার পর আমাদেরকে এতগুলো অপশন দেখাচ্ছে। এখন অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেসের উপর আপনি অ্যাডস রান করতে পারবেন, ট্রাফিকের উপরও অ্যাডস রান করতে পারবেন, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ ফরমেশন। এখন কথা হলো ভাই, এগুলো ছাড়া কি অ্যাডস রান করা যায়? না, এগুলোর যে কোনো একটির মাধ্যমে আপনি অ্যাডস রান করে কন্টিনিউতে যেতে হবে। এখন কোনটার উপরে করবেন, কোনটা আপনার দরকার? আপনার একটি প্রোডাক্ট আছে, আপনার কি আছে, একটি প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটা আপনি প্রচার করবেন। ধরুন এখন মাহেব কাজী ভাই আমাদের ক্লাসে আছেন, মাহেব কাজী ভাই বলতেছে যে ভাই আমার একটা প্রতিষ্ঠান আছে, আমি এটা প্রচার করতে চাই, সেল হোক আর না হোক আমি এটা প্রচার করব, মানুষের কাছে আমার চেহারাটা পোষাবো, যে মানুষ আমাকে চিনবে, তারপর আমি ব্যবসা শুরু করব। তাহলে আপনার জন্য অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস মানে প্রচার করা। হ্যাঁ, সেল কি আসবে না? আসবে তো অবশ্যই। তাহলে আপনার জন্য কি অ্যাওয়ারনেস? অ্যাওয়ারনেস হলো এক কথায় প্রচার করা। আমরা অ্যাওয়ারনেসের উপরে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে লেখা আছে, আপনি যেটার উপরে ক্লিক করবেন সেটার উপরে এগুলো লেখা চলে আসবে যে আপনি ওটার দ্বারা কি কি রেজাল্ট পাবেন। আমরা অ্যাওয়ারনেসের উপর ক্লিক করার পর দেখেন এখানে অ্যাওয়ারনেস লেখার পরে লেখা আছে শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। মানে এই অ্যাওয়ারনেসের উপর আপনি অ্যাডস রান করলে মানুষ আপনার অ্যাডসটা দেখবে,
আপনাকে মনে রাখার চেষ্টা করবে। যে বললাম না, ফোসার ফোসার মানে কি, আপনার চেহারাটা মানুষ দেখবে শুধু, মনে রাখার চেষ্টা করবে। এটার মাধ্যমে আপনি কি পাবেন? রিচ। রিচ মানে কি? ফোসানো। মানুষের কাছে এটা ফোসাবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজও পাবেন, হ্যাঁ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। এই হলো প্রচার। যদিও আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করছিলাম, তারপর আজকে একটু স্বাভাবিক ধারণা দিই। ট্রাফিক। ট্রাফিক হলো মানুষের কাছে আপনি ট্রাফিক হলো আপনি ট্রাফিক নিয়ে আসবেন। ট্রাফিক ট্রাফিক মানে কি? কাস্টমার। আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুকে আপনি কি নিয়ে আসবেন? ট্রাফিক নিয়ে আসবেন। ট্রাফিক। আপনার ওয়েবসাইট অ্যাকাউন্ট আছে, দেখেন এখানে লেখা আছে সেন্ড পিপল টু ডেস্টিনেশন লাইক ইউর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্ট। এটা আপনি লিঙ্ক ক্লিকস, আপনি এটার দ্বারা কি পাবেন? লিঙ্ক ক্লিকস। আপনি ফেসবুকের লিঙ্কটা দিবেন, মানুষ লিঙ্কে ক্লিক করে ফেসবুকে চলে যাবে। ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে চলে যাবে। তাহলে সে যদি আমার ওয়েবসাইটে চলে যায়, সে আমার একটা কাস্টমার। এই কাস্টমার আপনি নেওয়ার জন্য আপনার একটা সুন্দর ওয়েবসাইট আছে, ই কমার্স। আপনি ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করেন। এই ট্রাফিক অ্যাডস রান করলে, যদি ওয়েবসাইটের লিঙ্কটা দেন, মানুষ ওয়েবসাইটে ক্লিক করলে যখন যায় দেখবে যে না, ওয়েবসাইটটা অনেকটা সুন্দর, বা ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট রয়েছে, ডিসকাউন্ট রয়েছে, তাহলে অবশ্যই মানুষ একটা না একটা প্রোডাক্ট কিনবে। তারপরে ল্যান্ডিং ফেস ভিউজ, আপনি চাইলে এটা দিয়ে ফেস ভিউজও বাড়াতে পারেন। ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করতে পারেন। ওই যে বললাম না, যে ফেসবুক প্রোফাইল ভিজিট, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ অ্যান্ড কলস, এগুলো আপনি অ্যাড করতে পারবেন। এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট হলো গেট মোর মেসেজ। আপনি যদি প্রচুর মেসেজ পেতে চান, যে না, আপনি একটা ফেসবুক অ্যাডসের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করবেন, এটা আপনি প্রচুর মেসেজ আসবে আপনি, তাহলে এটা এটা করবেন। মেসেজ এবং ফেসবুক পেজে লাইক লাইক বাড়ানোর জন্য, ফেসবুক পেজে লাইক বা ফলোয়ার বৃদ্ধি করার জন্য মাস্ট বি এঙ্গেজমেন্ট অ্যাডস দরকার। এঙ্গেজমেন্ট, ঠিক আছে? এটা দ্বারা আমরা কি পাবো? ভিডিও ভিউজ পাবো, পোস্ট এঙ্গেজমেন্ট পাবো, কনভারসেশন পাবো, কলস পাবো, ঠিক আছে? লিডস। লিডস হলো কালেক্টস কালেক্ট লিডস ফর ইউর বিজনেস ফর ব্র্যান্ড। আপনার যে বিজনেস বা ব্র্যান্ডের জন্য কিছু লিডস দরকার, আপনি লিডস সংগ্রহ করবেন। লিডস দ্বারা কি পাবেন? ওয়েবসাইট অ্যান্ড ইনস্টাগ্রাম ফর্মস। অনেকে দেন না, লেখে যে ভাই ফ্রি কোর্সে ভর্তি চলছে, অ্যাপ্লাই নাও। নিচে দেখবেন অ্যাপ্লাই নাও, বা আমাদের এই একটা ফ্রি প্রশিক্ষণ চলতেছে, আপনি অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই নাও। ওই যে অ্যাপ্লাই যে লিঙ্ক দেয়, এটার জন্য লিডস অ্যাডস রান করা হয়, ঠিক আছে? তার অ্যাপ ফরমেশন হলো আপনার যে কোনো একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটা আপনি ফরমেশন করবেন, মার্কেট প্লেস করবেন বা অ্যাডস রান করবেন, ওই সফটওয়্যারটা হলো অ্যাপ ফরমেশন। সেলস। সেলস হলো আপনার একটা প্রোডাক্ট আছে, আপনি বিক্রি করবেন, ঠিক আছে, বিক্রির উদ্দেশ্যে, হ্যাঁ, আপনি বিক্রি করতে চান, তাহলে এটা দ্বারা আমরা কি পাবো দেখি। ফাইন্ড পিপল লাইকলি টু পারচেস ইউর প্রোডাক্ট অর সার্ভিস। ফাইন্ড পিপল, পিপল খুঁজে পাবে, লাইকলি টু পার্সেল মানে আপনার যে পার্সেল ইউর প্রোডাক্ট, আপনার যে প্রোডাক্ট আছে, এটা মানুষ খুঁজে পাবে। এটা এই সেলসের দ্বারা যদি আপনি অ্যাডস রান করেন। কনভারসেশন, ক্যাটালগ সেলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ক্যাটাগর সেলস মানে আমি যে আপনার যে ক্যাটালগুলো আছে, ক্যাটাগরগুলোর দ্বারা আপনি ফেসবুক অ্যাডস রান করতে পারবেন। এটার দ্বারা আপনার সেলস বাড়বে, ঠিক আছে? তা আমরা যখন যেটা আমাদের প্রয়োজন ওটার উপর আমরা অ্যাডস রান করবো। আমরা যদি একটাই দেখাই, তাহলে সবগুলো অ্যাডস রান একই রকম। যেমন এর আগে আমরা মনে হয় অ্যাওয়ারনেস অ্যাডস দেখাইছিলাম। তো আপনি অ্যাওয়ারনেস অ্যাডস রান যদি করতে পারেন, আপনি ট্রাফিকও করতে পারবেন, এঙ্গেজমেন্টও করতে পারবেন। যদি আমরা অ্যাওয়ারনেস দেখাই, তাহলে অ্যাওয়ারনেসের উপর অ্যাডস রান করি, তাহলে কি করতে হবে? অ্যাওয়ারনেসের উপরে ক্লিক করে কন্টিনিউ করতে হবে। যদি আপনি ট্রাফিক অ্যাডস রান করেন, তাহলে ট্রাফিকের উপরে ক্লিক করে কন্টিনিউ করতে হবে। যদি আপনি এঙ্গেজমেন্ট অ্যাডস রান করেন, তাহলে এঙ্গেজমেন্টের উপরে ক্লিক করে কন্টিনিউ করতে হবে। আজকে আমরা এঙ্গেজমেন্ট দেখে, আচ্ছা গত ক্লাসে আমরা কোনটার উপরে অ্যাডস রান করছিলাম? আমরা এর আগের ক্লাসে কোনটার উপর অ্যাডস রান করছিলাম? অ্যাওয়ারনেস না ট্রাফিক না এঙ্গেজমেন্ট? এঙ্গেজমেন্ট স্যার। এঙ্গেজমেন্ট। ওকে, এঙ্গেজমেন্ট। তাহলে আজকে আমরা ট্রাফিকের উপর অ্যাডস রান করি। ট্রাফিক, ঠিক আছে? ট্রাফিকে ক্লিক করলাম, ট্রাফিকে ক্লিক করার পর আমরা কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর দেখেন দুইটা অপশন চলে আসে। যদি আপনার আসে না, তাহলে দেখবেন, আর না আসলে নাই। আমাদের সবসময় ম্যানুয়ালে থাকবে, ম্যানুয়াল। আপনার যদি এভাবে প্রসেস না আসে, যদি ম্যানুয়াল অটো সেভ করা থাকে, তাহলে কন্টিনিউ চলে যাবেন। যেহেতু আমাদের দুইটা আছে, দুইটার এখন আমরা অ্যাডসন করবো কিন্তু ম্যানুয়ালের উপরে, রিকমান্ডের উপরে করবো না। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে ক্লিক করতে পারি, কিন্তু আমরা করবো না, আমরা এখানে ম্যানুয়ালি ক্লিক করবো। ম্যানুয়ালি ক্লিক করে কন্টিনিউ। ম্যানুয়ালি তো আগে থেকে আমার ক্লিক করা ছিল, কিন্তু না থাকলে আমরা ম্যানুয়ালি ক্লিক করব। আমরা চলে আসলাম। যেহেতু ফার্স্ট ক্লাসে আমরা সবকিছু আলোচনা করছিলাম, আজকে আমরা শর্ট ভাবে আলোচনা করবো। যেহেতু ফার্স্ট ক্লাসে আমরা এখান থেকে একইরা, ফার্স্ট ক্লাসে এঙ্গেজমেন্ট অ্যাডসনটা যেভাবে করছি, আজকে ট্রাফিক অ্যাডসনটা দেখেন কোনো পার্থক্য নাই। তো আমরা হুবহু আলোচনা করবো না, জাস্ট সংক্ষেপে আলোচনা করে যাবো। ক্যাম্পেইন নেম, আপনাকে একটা নাম দিতে হবে। কি নাম? আপনি যে কোনো নাম দিতে পারেন, যেমন আমার নাম জহির।
আপনি যে কোনো নাম দিতে পারেন, জহির নিউ ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন, আমরা এটা আর কাটলাম না। অথবা আপনি চাইলে কেটেও দিতে পারেন, জহির 001, যে কোনো নাম আপনি নাম দিতে পারেন, নাম দিয়ে দিলাম। তারপরে কি চাচ্ছে, একটার পর একটা যেটা চাইবে আমরা সেটার উপর আলোচনা করব। ক্যাম্পেইন ডিটেলস, অ্যাকশন, এটা অ্যাকশন মোডে থাকবে। তারপরে ক্যাম্পেইন অবজেক্টিভ, ট্রাফিক, আমরা তো ট্রাফিক গ্রুপে অ্যাকশন করতেছি, এটা এইভাবেই থাকবে, হাত দেওয়ার দরকার নাই। সোমরে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, মানে এখান থেকে আপনি চাইলে আপনি যে কত ডলার অ্যাডসন করবেন এটা সিলেক্ট করতে পারেন, কিন্তু এটা আমাদের দরকার নাই, এটা আমাদের প্রয়োজন হবে না, কারণ আমরা নিচে আমরা কি করব, আমাদের কত ডলার্সের জন্য অ্যাডসন করবো ওটা আমরা সিলেক্ট করে দিব, এই কারণে আমাদের কোনো দরকার নেই। ফার্স্ট পেজে আমাদের কিছু দরকার নেই, ফার্স্ট পেজে দরকার হলো আমরা জহির 01 মানে শুধু একটা ক্যাম্পেইনের নাম দিয়ে দিলাম। নাম দিয়ে দেওয়ার পরে এখন আমরা কি করব, এখন আমরা নেক্সটে ক্লিক করব। ওকে, আমরা নেক্সটে চলে আসলাম। দেখেন ফার্স্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম, এই কারণে আমরা সেকেন্ড ক্লাসে এটা আর আপনাদের আলোচনা করি নাই। আমাদের এখানে তিনটা ধাপ, প্রথম ধাপ আমরা কমপ্লিট করছি, নেক্সটে ক্লিক করার পর এখন আমরা দ্বিতীয় ধাপে চলে আসছি। আবার এখানে দ্বিতীয় ধাপ পূরণ করব, নেক্সটে ক্লিক করব, আবার তৃতীয় ধাপে চলে যাব, ঠিক আছে। আবার আপনি চাইলে আপনার এখানে ক্লিক করতে পারবেন, এখানে ব্যাক করার দরকার নাই। আপনি চাইলে ফার্স্ট ফেজে আপনি আবার ক্লিক করতে পারেন। এখন আমরা ফার্স্ট ফেজে চলে আসছি, এখানে যদি ভুল হয়ে থাকে আবার সংশোধন করব, সংশোধন করে আমরা আবার নেক্সটে ক্লিক করব। তা আবারও আমরা দ্বিতীয় ফেজে চলে আসলাম, এখানে চাচ্ছে আবারও অ্যাডসেন্ট নেম চাচ্ছে। তো এখানে আপনি এই নামটাও দিলে দিতে পারেন, অথবা আপনি চেঞ্জ করে আরেকটাও দিতে পারেন, নিউ বাদ দিয়ে আমরা ট্রাফিক অ্যাডস দিলাম। অথবা আপনি এটা সবটা কি কেটে সবটা চেঞ্জ করতে চাচ্ছেন, সবটা চেঞ্জ করতে যে কোনো একটা নাম দিতে চাচ্ছেন, যে কোনো নাম। আমরা হাবিজাবি নাম দিলাম, তাও কি হবে না? 100% হবে। কিন্তু হাবিজাবি নাম দিলে মানুষ কি বলবে, এই কারণে আমরা ওটা জহির 01 দিলাম, এটাও জহির 01 দিতে পারি। একই নাম দিলেও কোনো সমস্যা নাই, আপনি পাল্টে দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন দেখেন কনভারসেশন, ঠিক আছে। কনভারসেশন, এখানে আমরা কনভারসেশন বলতে হয় আপনি আপনি ট্রাফিক অ্যাডসান করতেছেন, ঠিক আছে। আপনার এখানে আপনি ট্রাফিক অ্যাডসানটা করে আপনি কোথায় নিয়ে যাবেন, মানুষজনকে আপনার লোকেশন দেখেন, কনভারসেশন লোকেশন মানে মানুষজন কোথায় আপনার সাথে যোগাযোগ করবে, কলসের মাধ্যমে, ইনস্টাগ্রাম আর ফেসবুকের মাধ্যমে, না অ্যাপসের মাধ্যমে। অ্যাপসের মাধ্যমে এখানে কি আছে, ব্যান করা আছে, অ্যান্ড অ্যাপস বাদ। আর এখানে আছে উপর আছে কি, ওয়েবসাইট, আপনি ওয়েবসাইট সিলেক্ট করতে পারবেন। আপনি মেসেঞ্জার মেসেজ সিলেক্ট করতে পারবেন, যে মানুষ আপনার একটা প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন ওই প্রোডাক্টটা দেখে মানুষ আপনার সাথে কোথায় যোগাযোগ করবে, মেসেজে, ওয়েবসাইটে চলে যাবে, নাকি ইনস্টাগ্রাম আর ফেসবুকে চলে যাবে, নাকি কলস, কি আপনি কি ফেসবুক প্রোফাইলে ভিজিট করবে, আপনার ফেসবুক পেজ, এই যে ফেসবুক পেজ ভিজিট করবে, ফেসবুক পেজ ভিজিট করবে না, দরকার নেই, যেহেতু আমরা ট্রাফিক অ্যাডসন করি কাস্টমারের জন্য। তো কাস্টমার সরাসরি আমাকে মেসেজ করবে। অথবা আমার ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে আমি অ্যাডসন করি, সরি, ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে আমি যে বিজনেসটা করি ই কমার্স ওয়েবসাইটে চলে যাবে, তাহলে মানুষ এই প্রোডাক্টটাও কিনবে, পাশাপাশি অন্যান্য প্রোডাক্টও দেখতে পাবে। নাকি কলস, অথবা আমি একটি অ্যাডসন, আমি একটি এই প্রোডাক্টটি বিক্রি করব, যার দরকার সে আমাকে সরাসরি কল দিবে। তবে সবচেয়ে ভালো হলো মেসেজ, ঠিক আছে। মেসেজও ভালো, আবার আপনার ওয়েবসাইট সিলেক্ট করলে তাও ভালো, কল সেট করলে তাও ভালো। যার প্রয়োজন সে কি করবে, অর্ডার করবেই। যার প্রয়োজন নাই সে মেসেজ দিলেও করবে না, ওয়েবসাইট দিলেও করবে না। এখন আপনি কোনটা দিবেন, কলস দিবেন, কলসও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা কলসই দিয়ে দিলাম, তাহলে আমরা নিচের দিকে যাচ্ছি। অথবা আমরা এখান থেকে মেসেজই দিয়ে দিই, মানুষ আমাকে ফেসবুক পেজে, যে ফেসবুক পেজের মাধ্যমে আমি অ্যাডস রান করবো, পেজের মানুষ আমাকে মেসেজ করবে। পারফরমেন্স গোল, আপনার গোল কি, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখবেন অনেকগুলো অপশন চলে আসবে, যে আপনার গোল কি, মানে আপনি এই ফেসবুক অ্যাডসেন্সটা দ্বারা কি চাচ্ছেন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, মানুষকে আপনার এই লিঙ্কে ক্লিক করতে চাই, ক্লিক করবে, নাকি আপনার ম্যাক্সিমাইজ ডেলি, কি ব্যাপার নিচের দিকে যাচ্ছে না কেন, ওকে। আচ্ছা, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, এটা দরকার নেই। ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, নাকি মানুষ আপনার অ্যাডসটা এক নজর দেখবে, তাহলে ইমপ্রেশন, যে আপনি কি মানুষকে এক নজর দেখাতে চাচ্ছেন, এটা হলো ইমপ্রেশন। আর লিঙ্ক ক্লিকস মানে কি, মানে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন এই প্রোডাক্টটা মানুষ লিঙ্কে ক্লিক করবে, তো আমাদের লিঙ্কে ক্লিকই থাকবে। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি ফেসবুক অ্যাডস, সরি ফেসবুক পেজটা সিলেক্ট করা আছে। আপনি যদি ফেসবুক পেজটা আপনি এখান থেকে সিলেক্ট পাল্টাতে চান তাহলে এখানে ক্লিক করবেন, যে না আমি এই ফেসবুক পেজটা রাখতে চাই না, আমি চাইছি যে ফার্স্ট ওয়ার্ল্ড নিউজ 24 এটা। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমি এখন দেখতে পাবো যে আমার আউটসোর্সিং কেয়ার বিডি ইনস্টিটিউট এটা কি হয়ে গেছে, এটা ক্যান্সেল হয়ে গেছে। আমি একটু উপরে যাচ্ছি, এই যে এখানে, হ্যাঁ, এখন ফার্স্ট ওয়ার্ল্ড নিউজ 24 এটা চলে আসছে, ঠিক আছে। এখন আপনি চান যে না এটা না, আমার আরেকটা ফেজ আছে এটার মাধ্যমে, যেমন আমি নিচের দিকে টান দিলে তো এগুলো দেখতে পাই। এখন আপনি ধরুন দেখতে পান না, আপনি এখানে লিখবেন একটা আউটসোর্স, আছে।
জি, সাউন্ড আসতেছে, কথা বলা যাবে না। আমরা আউট লিখলাম, আউট লেখার পর আউটসোর্সিং চলে আসছে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখন আমি আমার এই ফেসবুক পেজের মাধ্যমে অ্যাডস রান করবো, এটা নিয়ে আসছি। এভাবে আপনি নিয়ে আসবেন। তবে আপনার কি এগুলো আসবে? হ্যাঁ আসবে। কখন? যখন আপনি যেই ফেসবুকের মাধ্যমে অ্যাডস রানটা তৈরি করছেন, এই গুগল ক্রোমে, এখন আমরা যেখানে আছি, এই গুগল ক্রোমে আপনার যে ফেসবুকটা আছে, ওই ফেসবুকের মাধ্যমে যেই কয়টা ফেসবুক পেজ খোলা আছে সেই কয়টাই এখানে দেখাবে। এখানে এখানে দেখাবে, বাকিগুলো দেখাবে না। যেটা নাই সেটাতে দেখাবে কেন? যা আছে তাই দেখাবে, তাই না? এখন আপনি যে ফেজের মাধ্যমে অ্যাডস রান করবেন, যে ফেজের মাধ্যমে বিজনেস করবেন, ওই ফেজটা আগে খুলতে হবে। খুলে আপনাকে প্রফেশনাল ভাবে ফেসবুক পেজটা সাজাতে হবে। কিছুদিন আগে আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপের ক্লাস গেছে, যারা আমাদের ক্লাসের বাইরে আছেন তারা ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ ভালোভাবে দেখে নেবেন, বিজনেস করার জন্য কিভাবে সেট আপ করতে হয়। ওকে। তারপর দেখা দেখা গেছে যে মেসেজ ডেস্টিনেশন। আশা করি আমাদের এই ক্লাসগুলো দেখে একটা মানুষ অনলাইনে সুন্দরভাবে ব্যবসা করতে পারে, প্রোডাক্ট বিক্রির ব্যবসা, তাই না? বর্তমানে দেখবেন বিভিন্ন নিউজ চ্যানেলে প্রকাশিত হয়। ফ্রিল্যান্সিং আমি করলাম না, কথার কথা, আমাদের ফ্রিল্যান্সিং তো থাকবেই পাশাপাশি। ফ্রিল্যান্সিং আমি করলাম না, কিন্তু ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আমি অনলাইন বিজনেস করব। দেখবেন কিছুদিন আগেও আমি দেখছি 2-3টা নিউজ বের হয়েছে, সে অনলাইনে বিজনেস করে আজকে লাখপতি হয়ে গেছে। মাত্র 50,000 টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করছে। প্রথমে প্রোডাক্ট কিনতে হবে না আপনাকে। ওকে, এটার জন্য আপনাকে কি জানতে হবে? ফেসবুক অ্যাডস জানতে হবে নিজেকে। মানুষকে দিয়ে আপনি কেন করাবেন? নিজেকে দিয়ে জানতে হবে, হ্যাঁ। ওকে, আমরা এখানে দেখতে দেখতে পাচ্ছি যে মেসেজ ডেস্টিনেশন। ওকে, মেসেজ ডেস্টিনেশন আমাদেরকে এখানে দেখছে অটোমেটিক ডেস্টিনেশন রিকমান্ডেড। মানে ওরা রিকমেন্ড করতেছে যে আপনার আউটসোর্সিং কেয়ার বিডি ইনস্টিটিউট, মানুষ আপনাকে ফেসবুক পেজে মেসেজ করবে। কোনটা এটা? এটাই যে কিছুক্ষণ আগে আমরা এখানে যে কনভারসেশন এখানে আলোচনা করলাম না, যে মেসেজ, মানুষ মেসেজ করবে। মেসেজ দিলে তো মেসেজ অপশনই আসবে, যেহেতু আমরা এখানে মেসেজ দিছি, এই কারণে আমাকে এখানে কি দেখাচ্ছে, সরি কোথায় চলে গেল, এখানে। এখানে আমাকে দেখাচ্ছে যে আপনাকে মানুষ কোথায় মেসেজ করবে। আপনার এই যে ফেজে মানুষ মেসেজ করবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কারণ আমরা ফেজে হোয়াটসঅ্যাপ অ্যাড করে রাখছি। এই দুইটাতেই মেসেজ করবে, তো ঠিক আছে, দুইটাতেই মেসেজ করুক। আর যদি আমরা কি করতাম, ওয়েবসাইট দিতাম, তাহলে এখানে ওয়েবসাইটে আসতো, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া লাগতো, তাই না? ওকে, তাহলে আমাদের এই দুইটাই ঠিক আছে। আমরা চলে যাচ্ছি নিচের দিকে। আমাদের দেখা যাচ্ছে যে কস্ট পার রেজাল্ট গোল, মানে প্রতিটা কস্টে আপনি কত ডলার দিবেন, এটা আমাদের অপশনাল। এটা আমরা সিলেক্ট করে দিতে পারি, কিন্তু আমাদের দরকারই নাই। এটা আমাদের জানারও দরকার নেই, বোঝারও দরকার নেই। এটা হলো আপনি, যে আপনার প্রোডাক্টটা যে দেখবে, ওই এক একজন ব্যক্তির জন্য আপনি তাকে কত ডলার দিতে চাচ্ছেন। আপনি চাইলে 0.01 সেন্ট, আমি চাইলে 1 সেন্ট দিতে পারি, ঠিক আছে, তাও নেবে। কিন্তু আমি এটা সিলেক্ট করব না, এটা ফেসবুক বা ফেসবুক তাদের মন মতো নিবে, তাদের মন মতো নিবে। কিন্তু তাদের মন মতো নিতে গিয়ে কি তারা বেশি নেয়, কম নেয়? না, তারা ঠিক মতোই নেয়। তাহলে আর মানুষ ফেসবুক অ্যাডস রান করতো না। ওকে, যেহেতু এখানে অপশনাল আছে, অপশনাল কোনো কিছু আমরা সেট করব না। ভ্যালু রুলস দরকার নেই, শো মোর রেজাল্টে ক্লিক করব। ইমপ্রেশন স্ট্যান্ডার্ড এগুলো এভাবেই থাকবে। এখন বাজেট অ্যান্ড শিডিউল। গত ক্লাসে তো আমরা আলোচনা করছিলাম লাইফ টাইম বাজেট কি। বাজেট এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে ডেলি বাজেট কি, লাইফ টাইম বাজেট কি। তা আমাদের ডেলি বাজেট কি, লাইফ টাইম বাজেট কি, এটা তো গত ক্লাসে আলোচনা করছিলাম। আজকে আর আলোচনা করা লাগবে ভাই? জি না। ওকে, তাহলে করলে ভালো হয়, করলে ভালো হয়। করলে ভালো হয়, কারণ ফারদিন ভাই তো ক্লাসগুলো মিস করছে, এই কারণে ফারদিন ভাইয়ের জন্য ভালো হয়, তাই না? আপনি যখন ফার্স্ট ক্লাসটা দেখবেন তখন আর এটা আপনার প্রয়োজন হবে না, কারণ ফার্স্ট ক্লাস তো আপনাকে কমপ্লিট করতে হবে, আপনি তো ফার্স্ট ক্লাস কমপ্লিট করেন নাই। এই কারণে আপনার জন্য ভালো হয়। ফার্স্ট ক্লাস কমপ্লিট করলে তখন বলবেন, দূর স্যার ফার্স্ট ক্লাস এটা আলোচনা করছে, এখন এটাও আলোচনা করতেছে, তখন আপনি কি করবেন, টানিয়ে দিবেন। টানিয়ে বুঝেন, তখন আমার এই কথাটা স্কিপ করে একটু টানিয়ে দিবেন, স্কিপ করে যাবেন। এই কারণে ফার্স্ট ক্লাসটা দেখলে আপনার অটোমেটিক হয়ে যাবে, যেহেতু এখানে অনেক কথা আলোচনা করা আছে। যেহেতু আমরা একবার আলোচনা করছি, আপনার কাছে ক্লাস লিঙ্ক আছে, তাহলে দরকার কি? ফার্স্ট আমরা ডেইলি বাজেটও সিলেক্ট করতে পারি, লাইফ টাইম বাজেটও সিলেক্ট করতে পারি। ডেইলি বাজেট কি, মানে প্রতিদিন কত ডলার কাটবে। আর লাইফ টাইম বাজেট কি, যে আমরা একটা বাজেট সিলেক্ট করে দিব, লাইফ টাইম বাজেটে সিলেক্ট করে দিব যে আমরা কত ডলার জন্য অ্যাডস রান করবো। তো ধরে নিলাম আমরা $25 জন্য অ্যাডস রান করবো লাইফ টাইম বাজেটে। কিন্তু দেখেন এখানে $25 নিচ্ছে না, চাচ্ছে $62। কেন? কারণ একটু নিচের দিকে যান, এখানে আমাদের একটা টাইম সেট করা আছে। আগস্টের 16 তারিখ, আজকে হলো আগস্টের 16 তারিখ, আর সেপ্টেম্বরের 16 তারিখ, এখানে 1 মাস সিলেক্ট করা আছে। এই কারণে এখানে 1 মাসে প্রতিদিন $2 করে। ফেসবুক আগে $1 করে ছিল, এখন আপডেট হয়ে গেছে, এখন $2 নিচ্ছে নিচ্ছে না। আপনি ফেসবুক অ্যাডসেন্স করতে হলে প্রতিদিন $2 করে করতে হবে। এই কারণে 62। যদি আমরা এখানে টাইমটা কমাই, যেমন এখানে আগস্ট, আজকে শুরু হবে, আজকে স্টার্ট ডেট শুরু হবে আজকে, কিন্তু আমরা যদি এখানে কমিয়ে দিই,
এখানে কমিয়ে দিই, হ্যাঁ, এখানে আমরা আমরা কোথায় আগস্টেই চলে আসলাম, আগস্টের 16 তারিখে শুরু হবে, 31 তারিখে শেষ হবে। তাহলে দেখেন এখানে ঠিক হয়ে যাবে না, এখানে তাও ঠিক হয় না, 31-এ চলে আসছে। কারণ আমাদের এখানে আরেকটু কমিয়ে দিতে হবে, 25 তারিখ দিয়ে দিলাম। এখন দেখেন এটা ঠিক হয়ে গেছে। কারণ হলো কি, তারা ওই যে দিন হিসেব করে, যে আপনি কত দিন, আপনি কি 15 দিন সিলেক্ট করছেন, তাহলে 15 × 2 = 30 দিতে হবে এখানে। ঠিক আছে, তা আমরা সিলেক্ট করছি এখন কয়দিন, 16, 4, 5, 9 দিন, এখানে 9 × 2 = 18, আমরা দিলাম 25। এখন ঠিক আছে, এখন তারা নিবে, এখন বলতেছে যে ঠিক আছে। এখন লাল লেখাটা চলে গেছে, দেখেন, এটা হলো লাইফ টাইম। এখানে আবার কাস্টম আছে, আপনি কি 14 দিনের জন্য করবেন, তাহলে 14 সিলেক্ট করেন। দেখেন 14 সিলেক্ট করার পর এখানে আবার চলে আসছে 28, মানে কি ওই যে বললাম না $2, এখানে 28 দিতে হবে, তাহলে আবার ঠিক হয়ে যাবে 28। তাহলে এখন দেখেন ঠিক হয়ে গেছে, দেখেন। আটা লেন্সের কথা হয়েছে কেন? সাউন্ড আসে, কথা বলা যাবে না। ওকে, এখানে চাইলে আপনি 30 কাস্টম, কাস্টম মানে কি, আপনি টাইপ সেট করে দিবেন। কাস্টম মানে আমি টাইম সেট সেট করে দিব। আর আহ, আর বাকিটা আপনি এখান থেকে দিন সেট করে এগুলো সেট করে দিবেন। আর যদি আপনি এখানে কাস্টম রাখা যেই কয় মাসের জন্য আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে। এখন জি আমরা স্যার। নিচের দিকে চলে যাব। আর এখানে যে অ্যাডস শিডিউল, সেটা তো আলোচনা করছিলাম, ফার্স্ট ক্লাসে দেখে নেবেন। তারপর আমাদের লোকেশন, লোকেশনে এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের এখানে বাংলাদেশ। এখানে নিচে দেখতে পাচ্ছি যে সার্চ, সার্চ করে আপনি অন্যান্য দেশেরটাও দিতে পারবেন। ইনক্লুড, ইনক্লুড মানে কি, যারা আমাদের অ্যাডসটা দেখবে তার সাথে তারা হলো ইনক্লুড, যে আপনি কাদেরকে দেখাতে চাচ্ছেন, কাকে আপনি দেখাতে চাচ্ছেন। বাংলাদেশ তো দেখবেই, বাংলাদেশের বাইরেও, বাংলাদেশ ছাড়াও, সরি বাংলাদেশের ভিতরেই আপনি অন্যান্য বিভাগগুলো দেখতে চাচ্ছেন, কোন কোথা কাকে দেখাবেন। বরিশাল, বরিশালকে দেখাবো, বরিশাল ডিভিশন, টোটাল বরিশাল সিলেক্ট করলাম। কোথায় চলে গেল, ওকে, আচ্ছা, বরিশাল। এই যে এখন দেখেন বরিশাল ডিভিশন, এখানে 25 কিলো দেখাচ্ছে, আপনি চাইলে এটা বাড়িয়েও দিতে পারেন, আপনি 50 কিলো দিতে পারেন। আমরা 50 করে দিলাম। এটা হলো ইনক্লুড। এখন আপনি বরিশালকে দেখাবেন, আপনি আরো কিছু এখান থেকে সেট করতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে না, আপনি রংপুরকে দেখাবেন না, বাংলাদেশে একটি জেলা আছে রংপুর, যাকে দেখাবেন না তাকে তাকে আগে এক্সক্লুড করে নিতে হবে। এখন এক্সক্লুড, এখন যেটা সেট করবেন, যেমন রংপুর, আমরা রংপুরকে দেখাবো না, এই রংপুর। ঠিক আছে, রংপুর সিটিকে দেখাবো না, শুধু হচ্ছে পাকিস্তান চলে আসছে, রংপুর ডিভিশন বাংলাদেশ, আমরা এই রংপুরকে দেখাবো না। টোটাল রংপুর ডিভিশন মানে টোটাল রংপুর বিভাগটা, সরি জেলা না তো বিভাগ, টোটাল রংপুর বিভাগটাই আমরা এখন দেখাবো না, এক্সক্লুড। এখন রংপুর বিভাগটাকে আমরা কি করব না, দেখাবো না, এটাকে ইনক্লুড এবং এক্সক্লুড বলে। ঠিক আছে, এভাবে আপনারা কি করতে পারবেন, লোকেশন সেট করতে নিতে পারবেন। তবে লোকেশন আরো কিছু অপশন রয়েছে, যেগুলো লোকেশনের গুরুত্বপূর্ণ। লোকেশনটা আপনি দেখতে চাইলে ফার্স্ট ক্লাস, আমাদেরকে ফার্স্ট ক্লাস দেখতে হবে, তাহলে আপনারা লোকেশন সম্পর্কে আরো ভালোভাবে বিস্তারিত জানতে পারবেন। যেমন ফার্স্ট ক্লাস হলো কি, আমরা এখানে নিয়ে আলোচনা করি, যেমন বরিশাল। এই বরিশালে যদি এখানে আপনি ক্লিক করেন, দেখেন বরিশাল চলে আসছে। আপনি যদি মাউসটাকে একটু বড় করেন, দেখেন বরিশালের আশেপাশে কতগুলো এলাকা চলে আসছে, কি আসছে, চরপেশন, এই যে আমার বাসা চরপেশন চলে আসছে, পটুয়াখালী চলে আসছে, হ্যাঁ, জালকাঠি চলে আসছে, এখানে আবার ভোলা, আমাদের যে ভোলা জেলা, ভোলা জেলা চলে আসছে। এখন আমি চাই যে আমি একটু আর একটু বড় করে নিই, আমি চাচ্ছি যে না ভাই, আমি বরিশালকে দেখাবো, আমি চরপেশনকে একটু বেশি দেখাবো। আমি যে ড্রপ আছে না, ড্রপ ফিন, এখানে প্রথমে ক্লিক করবেন, ক্লিক করে চাপ দিয়ে ধরে নিয়ে এই চরপেশনের উপরে রেখে আরেকটা ক্লিক করে দিবেন, আরেকটা ক্লিক করে দিবেন। তাহলে তাহলে দেখেন এখন চরপেশনটাও সিলেক্ট হয়ে গেছে। এখন চরপেশনটা সিলেক্ট হয়েছে কি, এক্সক্লুডে, মানে চরপেশন আপনি দেখাবেন না। আপনি এই যে বরিশাল ছিল আমাদের কি ইনক্লুড, কিন্তু বরিশালের ভিতরে আমরা এখন করে দিলাম এক্সক্লুড, মানে চরপেশনকে দেখাবো না। দেখেন কি সুন্দর মজা, তাই না? আমরা বরিশাল এক্সক্লুড মানে ইনক্লুড করলাম, বরিশালে যেটা ইনক্লুড মানে কি বরিশাল মানুষ দেখবে, কিন্তু বরিশাল দেখার পরে আমরা এখানে আবার এক্সক্লুড করার পরে চর পেশনকে আমরা এক্সক্লুড করে দিলাম, মানে চর পেশন মানুষ আর দেখবে না, যেটা আমার উপজেলা, এটার মানুষ দেখবে না। আর আপনি যদি চান যে না এখানে ইনক্লুড করবেন, ইনক্লুড, যে না ভাই বরিশালের মানুষ তো দেখবেই, বরিশালের মানুষ তো দেখবেই, কিন্তু আমি বরিশালের ভিতরে যে চরপেশন উপজেলাটা আছে, এটাকে আমি আরো বেশি দেখাবো। তো এটা তো আমরা এক্সক্লুড করলাম, এটা দিয়ে আমরা বুঝাচ্ছি না, আমরা অন্যটা দিয়ে বুঝাচ্ছি, যে বরিশালের ভিতরে যে এই যে কি কি গঞ্জ, মির্জাগঞ্জ, বরিশালের ভিতরে যে মির্জাগঞ্জটা আছে, অথবা যে আমার বরিশালের ভিতরে যে আমার ইয়ে আছে, ভোলাটা, এই যে ভোলা, আমার যে ভোলা জেলা, এই ভোলা জেলাকে আমি আরো বেশি দেখাবো। মানে বরিশাল তো আমাদের ইনক্লুড, তাই না? কথা বুঝতে হবে, আমাদের এই বরিশাল কি ইনক্লুড না এক্সক্লুড? জি, ইনক্লুড। ইনক্লুড মানে কি মানুষ দেখবে।
এই বরিশাল মানে কি একটা বিভাগ, এই বিভাগের মানুষ তো দেখবেই। কিন্তু বরিশালের ভিতরে ভোলাটাকে যদি আমি এখানে ইনক্লুডে আবার ইনক্লুডে সিলেক্ট করি, ইনক্লুডে আইনা ছেড়ে দিই, তাহলে ফেসবুক কি করবে দেখেন। ফেসবুক তো বরিশালের মানুষকে দেখাবেই, তার ভিতরে ভোলার মানুষকে আরো বেশি দেখাবে। কেন? ওই যে আমরা বরিশালের ভিতর, বরিশালও আমার ইনক্লুড, বরিশালের ভিতরে আবার ভোলাকে আবারও ইনক্লুড করলাম, মানে ভোলাকে আরো বেশি দেখাবে। বরিশালের ভিতরে টোটাল বরিশালে যা দেখাবে ভোলার ভিতরে আরো বেশি দেখাবে। এইভাবে আমরা এক্সক্লুড ইনক্লুড করে লোকেশন সিলেক্ট করতে পারি। আর ফার্স্ট ক্লাসে দিতে হবে না, আশা করি যেভাবে বুঝেছি এভাবে ভালোভাবে বুঝলে এগুলো সিলেক্ট করতে পারবেন। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি যে এজ, এজের উপর আর যদি আমরা ক্লিক করি তাহলে দেখবো 18, সর্বনিম্ন 18 বছর থেকে আপনি কত বছর পর্যন্ত দেখাতে চাচ্ছেন। এখন আপনার কাছে কি আছে, কি প্রোডাক্ট আছে? আপনার কাছে ধরুন আপনার কাছে বাচ্চাদের খেলনা আছে, আপনি খেলনা বিক্রি করবেন। অনলাইনে দেখেন না, অনলাইনে এখন খেলনাও বিক্রি হয়, বাচ্চাদের সুন্দর সুন্দর গাড়ি বিক্রি হয়। এখন এই হ্যাঁ। বাচ্চাদের গাড়ি কি 65 বছর মানুষ কি নিবে? না। 65 মানুষ কি নিবে? হ্যাঁ নিবে। বাচ্চাদের গাড়ি 65 মানুষও নেবে, কেন নেবে? নাতির জন্য, বাচ্চার জন্য, তাই না? ঠিক আছে। জি। এটা, এখন ধরুন আমার কাছে আছে কি, আমার কাছে একটা টি শার্ট আছে, টি শার্ট, যেটা টি শার্টটা, সরি টি শার্ট না, ধরুন আমাদের কাছে বাচ্চাদের, বাচ্চাদের তো ওরা অর্ডার করে। ধরুন আমার কাছে আছে আহ, মেয়েদের ভ্যানিটি ব্যাগ আছে, মেয়েদের ভ্যানিটি ব্যাগ, আমি মেয়েদের ভ্যানিটি ব্যাগ বিক্রি করব। এই মেয়েদের ভ্যানিটি ব্যাগ বিক্রি করার ক্ষেত্রে 65 বছর, যারা বুড়ো হয়ে গেছে তারা কিন্তু কম কম কিনবে। মেয়েদের ভ্যানিটি ব্যাগ কিন্তু পুরুষরা অর্ডার করবে না, দেখবেন। মেয়েদের ভ্যানিটি ব্যাগ পুরুষরা অর্ডার করবে না, মেয়েরাই বেশি করবে। 40 বছর দরকার নেই, আমি সবচেয়ে কম কম দেবো, 30 বছর পর্যন্ত দেবো। এই এর ভিতরে দিলে আমি কি পাবো? রেজাল্ট ভালো পাবো। কোন প্রোডাক্টের উপরে কি দিলে আমি রেজাল্ট ভালো পাবো এটা বুঝতে হবে আপনাকে। যে আমি যদি ভ্যানিটি ব্যাগ বিক্রি করতে চাই তাহলে আমাকে 18 থেকে 30 বছর, বা সর্বোচ্চ আমাকে 35 বছর সিলেক্ট করি, তাহলে 35 বছর মহিলারা আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো কিনবে। যারা একটু 35 বছর ওভার হয়ে যায় তারা আর এটার প্রতি ইন্টারেস্ট থাকে না, এই কারণে আমি ভালো রেজাল্ট পাবো না, তাহলে তাদেরকে সিলেক্ট করে লাভ নাই। এখন দেখেন নিচে আছে জেন্ডার। জেন্ডার মানে কি? মানে আপনি কি সবাইকে দেখাবেন, পুরুষ মহিলা? না। যেহেতু আপনি ভেন্টি ব্যাগ বিক্রি করবেন তাহলে আর পুরুষ দরকার নাই। পুরুষরা অর্ডার করবে খুবই কম, দুই একটা শখ করে, তাই না? কিন্তু এটা করবে কারা? মেয়েরা। আমরা মেয়েদেরকে সিলেক্ট করলাম, ওমেন, মহিলাদের সিলেক্ট করে দিলাম, এটা হলো চালাকি, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে। আর যদি আপনি টি শার্ট বিক্রি করেন তাহলে তো পুরুষ মহিলা সবাই, তাহলে সবাই থাকবে। যেমন আমি কি করব, পাঞ্জাবি বিক্রি করব, তাহলে পুরুষ মহিলা সবাই থাকবে। পাঞ্জাবি বিক্রি করলে আমি কত সাইজ পর্যন্ত বিক্রি করব? আহ মানে পাঞ্জাবি যে বিক্রি করবো, যে পাঞ্জাবিগুলো বিক্রি করব, এগুলা কত বছর মানুষ পর্যন্ত নিতে পারে। ধরুন আমাদের কাছে যে কালারটা আছে বা যে সাইজের পাঞ্জাবিগুলো আছে, এগুলো ধরুন আমরা ধরে নিলাম 40 বছর উপরে নিবে না মানুষ, তাহলে আমরা 40 পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে অল থাকবে, অল। তারপর আমরা নিচের দিকে চলে যাব, ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা বাংলাদেশে সিলেক্ট অ্যাডস রান করবো, সেহেতু আমাদের বেঙ্গলি। যদি আপনার অ্যাডস রানটা হয় বায়ারের জন্য, কার জন্য? বায়ারের জন্য, বাইরের। বাংলাদেশ হবে? হবে না, বাংলাদেশ। না। তাহলে হবে কি? কোথায় ইংলিশ। পাবেন? ইউনাইটেড স্টেটস বা ইউনাইটেড কিংডম। আপনি কাজ পাইছেন কানাডার, তাহলে আর ইউনাইটেড স্টেটস হবে কি জন্য? ও সরি, এটা তো ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ সরি, ইংলিশ হবে। ইংলিশ হবে, ইংলিশ। এখন আপনি কাজ পাইছেন ইউকে, মানে কি? ইউনাইটেড কিংডম মানে লন্ডন। এখন এখানে লেখা আছে ইংলিশ ইউকে, মানে কি? লন্ডনের ইংলিশ আর হলো ইউএস এর ইংলিশ, মানে আমেরিকার ইংলিশ। কিন্তু আপনি কখনো এগুলো সিলেক্ট করবেন না, আপনি ইংলিশ অল দিয়ে দিবেন, ইংলিশ অল থাকবে। আমরা চলে আসলাম প্লেসমেন্ট। প্লেসমেন্টে আসার পর আমরা গত ক্লাসে মনে হয় প্লেসমেন্ট দেখাই নাই, তাই না? দেখাইছি। গত ক্লাসে আমরা কি এই যে যেভাবে আসলে এই যে এখানে এডিট করলে আমাদের ম্যানুয়াল অপশন আছে, ম্যানুয়াল কি দেখাইছি গত ক্লাসে? স্যার এটা মনে হয় দেখানো হয়নি। আচ্ছা, প্লেসমেন্ট মানে কি? যে আপনি কোথায় কোথায় অ্যাডস রান দেখাবেন। এখন ফেসবুক বলতেছে যে অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টস রিকমান্ডেড। ফেসবুক বলতেছে যে আমরা এটা সিলেক্ট করে দিছি আপনাকে অটোমেটিক, আপনাকে আর ম্যানুয়ালি দিতে হবে না। আপনি চলে যান, নেক্সটে ক্লিক করে চলে যান। আপনি যে অ্যাডস রানটা করছেন প্রতিদিন $2 করে, এটার জন্য আপনি রেজাল্ট পাবেন 71 থেকে 204টা লিঙ্কস ক্লিক আসবে। মানুষের কাছে পৌঁছাবে 4,500 থেকে 13,000। দেখেন এখানে কি আছে, যে সর্বশেষে আপনি আইলে পাবেন, উপরে পাইবেন না, উপরে পাইবেন না, সর্বশেষে আইলে পাবেন। যে আমরা কত ডলার সিলেক্ট করছি, আমরা আগে ডলারটা সিলেক্ট করে নিই। ডলারটা আর একটু ভালো করে সিলেক্ট করে নিই। আমরা এখান থেকে 16 থেকে 30, তার মানে কতদিন হয়? 4 দিন আর হলো 10 দিন, 14 দিন। 14 × 2 = 28, মানে $2 করে। আমরা যদি $2 করে অ্যাডস রান করি তাহলে মানুষের কাছে এটা পৌঁছাবে 4,500 থেকে 13,000।
4,500 থেকে 13,000 মানুষ এটা দেখবে, মানুষের কাছে পৌঁছাবে, রিচ মানে পৌঁছানো। আর লিঙ্ক ক্লিক্স বলতে 71 থেকে 204টা, মানে সর্বনিম্ন 71 হবে। 71 থেকে 204 পর্যন্ত আপনার লিঙ্ক ক্লিক আসতে পারে, মানে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন এটা মানুষে প্রতিদিন এটা ক্লিক করবে। $2 কত টাকা? 223 23 46 টাকা। 246 টাকা অথবা 200, সরি, আমরা অ্যাডসেন্স করতে গেলে আমাদের 30 টাকা পর্যন্ত কেটে যাবে, 30 30 60। 260 টাকায় আপনি প্রতিদিন একটা অ্যাডস রান করলে প্রতিদিন 71 থেকে 204 জন মানুষ ক্লিক করবে। এর ভিতর কি আপনার একটা সেলও হবে না? আছেন কেউ? হবে। একটা সেলও কি হবে না? জি স্যার। এখন আমরা ফ্রিল্যান্সিং এর কাজ বাদ দিলাম, এখন আমরা বায়ারের কাজও বাদ দিলাম, আমাদের মেন কাজই ফ্রিল্যান্সিং। কিন্তু আপনি যখন একজন অনলাইন ব্যবসা করবেন, ফ্রিল্যান্সিং এ এসে মানুষ সাকসেস হয় না কেন? হয় না ভাই? লাখ টাকা নিয়ে চাকরি তো অবশ্যই করবেন। লাখ লাখ টাকা দিয়ে এখন যদি ফারদিন ভাইকে বলা হয়, ভাই আপনাকে কলেজের শিক্ষকের কোটায় চাকরি দেব, আপনি তো এখনো নিবন্ধন করেন নাই, তাহলে নিবন্ধন লাগবে না, লাইব্রেরিয়ান কোটায় চাকরি নেবেন, এটাতে বেতন আছে বর্তমানে 15 থেকে 16 হাজার টাকা, আরো সব মিলিয়ে আপনি 18 19 হাজার টাকা বেতন পাবেন, তাও মানুষ আপনাকে কলেজের স্যার বলবে। অথবা কম্পিউটার কোটা আপনাকে নেওয়া হবে, এখন এটা থেকে নিতে হলে আপনাকে 6 লাখ টাকা ঘুষ দিতে হবে। মাহেব কাজী ভাই বলবে, ফারদিন ভাই বলবে যে ভাই আমি রাজি। কলেজের চাকরি, ওরে বাবা, আমাকে মানুষ স্যার বলবে। এই যে বাঙালি যে কিভাবে পিছ পড়ে যায় নামের জন্য, মানুষ নামের জন্য যা করে ভাই, যা বলার মতন। এই 6 লাখ টাকা দিয়ে যদি আমি অনলাইনে ব্যবসা করি, আজকে যেভাবে ফেসবুক অ্যাডসেন্স দেখাইছি, এভাবে যদি আমি ফেসবুক অনলাইনে ব্যবসা করি, তাহলে আপনি আল্লাহর রহমতে প্রতি মাসে 6 লাখ টাকা নিয়ে যদি নামেন, তাহলে প্রতি মাসে ইনকাম করতে পারবেন 1 লাখ টাকা ওভার। 1 লাখ টাকা। আজকের ক্লাসটা আপনি দেখেন, মাত্র $2 অ্যাডস রান করলে আপনি একটা টি শার্ট বিক্রি করবেন। মানুষ অর্ডার লিঙ্কে ক্লিক করবে 71 থেকে 204 জন, ধরে নিলাম 80 জন, 80 জন মানুষ লিঙ্কে ক্লিক করবে। এর ভিতরে কি 5টা অর্ডারও করবে না? 5টা অর্ডারই করলো, আমরা 80 জনের ভিতরে কমপক্ষে অর্ডার করবে 50 জন, আমরা ধরলাম 5টা অর্ডার করবে, 5টা। 5টা অর্ডার করলে ধরে নিলাম 4 জন মানুষ নেবে না, একজন মানুষ নেবে মাত্র। একজন মানুষ নিলেও তো আপনার একটা টি শার্টে কমপক্ষে তো 300 টাকা ব্যবসা হবে। তাহলে কি আপনার লস হয়েছে? না। আপনি 260 টাকা বিক্রি করছেন, লস তো হয় নাই। এখন বুঝাইলাম লাভ লসের হিসাব, লস নাই। এখন আসলে লাভের হিসাব, লাভের হিসাব হলো 80 জন মানুষ যদি একদিনে ক্লিক করে, তাহলে মিনিমাম অর্ডার আসবে 40টা। 40টা বাদ দিলাম, 20টা, 20টাও বাদ দিলাম, 10টা, সব বাদ দিলাম, 10টা, 10টা অর্ডার আসবে না? 10টা অর্ডার আসলো। 10টা অর্ডারের 5টা নিল না। 10টা অর্ডার আমার কুরিয়ার সার্ভিসে চলে যাবে পাবলিকের কাছে, 5টা নেবে না, সর্বনিম্ন ধরলাম, কিন্তু একেবারে সর্বনিম্ন। 5টা নেবে না, 80টার ভিতরে আমরা ধরলাম মাত্র 10টা, 10টার ভিতরে 10টা অর্ডার পাঠিয়ে দিলাম কুরিয়ানে, 5টা নেবে না, 5টা বলতেছে ভাই নেব না, আর 5টা নিল। 5টাতে আমার ধরুন লাভ হলো একটাতে 200 করে, 5 দুগুণে 1,000, 1,000 টাকা। আমার খরচ হলো কত টাকা? 260 টাকা। আরো ধরেন কুরিয়ান সার্ভিসে আমার খরচ আছে আরো ধরুন 200 টাকা, তাহলে 200 200 460 টাকা খরচ হইলো, তাহলে লাভ হইলো কত টাকা? আমার 540 টাকা। ভাই সর্বনিম্ন ব্যবসা, 540 টাকা লাভ। 80টা ক্লিক আসলে তো মিনিমাম অর্ডার আসবে 20 থেকে 30 40টা, কিন্তু আমরা ধরলাম মাত্র 10টা। একা সর্বনিম্ন হিসাব দিলাম আপনাকে। তাহলে লাভ আছে না নাই? নাকি লস? আছে। এটা কি মেয়েরা করতে পারবে না? পারবে। পুরুষ? সবাই করতে পারবে। পুরুষরা কথা বলে না কেন? আচ্ছা, সবাই করতে পারবে কেন না? কারণ এই ফেসবুক অ্যাডস রান করতে হলে কোথা থেকে অ্যাডস রান করবেন? বাসায় বসে বসে। ফ্রিল্যান্সিং যেমন বাসায় বসে বসে করবেন, এটাও বাসায় বসে বসে। আপনাকে কি রোডে যেতে হবে? মার্কেট প্লেসে যেতে হবে? মানুষকে ধরে ধরে বলতে হবে যে ভাই আমার এই প্রোডাক্ট আছে নেন? আপনি একটা ব্যান্ডি ব্যাগ না। আছে, ব্যান্ডি ব্যাগগুলোর ছবি তুলবেন, ছবি তুলে ফেসবুক পেজে আপলোড করবেন, অথবা আপলোড করবেন না, ক্রিয়েট অ্যাডস আর হলো ইউজ অ্যাক্সিটিং পোস্ট, এই দুইটার মাধ্যমে অ্যাডস রান করে দিবেন। আপনার যারা অর্ডার আসবে এই প্রোডাক্টগুলো প্যাকেট করবেন, প্যাকেট করে আপনার ডেলিভারি ম্যান থাকবে, ডেলিভারি ম্যান দিয়ে কুরিয়ান সার্ভিসে দিয়ে দিবেন, ঠিকানা সহ, যে অর্ডার করবে সে তো ঠিকানা দিয়ে দিবে, তার ঠিকানায় পাঠিয়ে দিবেন। বুঝবে কুরিয়ান সার্ভিস, কুরিয়ান সার্ভিসের লোক নিলে নেবে, আর না নিলে আবার এটা রিটার্ন আসবে, যেটা রিটার্ন আসবে সেটাতে আপনার লস হবে। তো সব মিলে আমাদের ওই যে লাভ লসের হিসাবে যা, গড়ে গড়ে কি হবে? গড়ে আমাদের ইনশাল্লাহ লাভই হবে। এভাবে আমরা বাসায় বসে অনলাইনের মাধ্যমে খুব ভালোভাবে বিজনেস করতে পারি। তো ফেসবুক বলতেছে যে ভাই রিকমান্ড, মানে আমরা যার যার কাছে ফোসানোর দরকার ফোসাবো, আপনার দরকার নেই। এখন আমি বলতেছি মিয়া আপনার ফোসানোর দরকার নেই, আমার প্রোডাক্ট আমিই ফোসাবো, যার কাছে মনে চায় তার কাছে ফোসাবো, এটার জন্য ম্যানুয়ালি ক্লিক করলাম যে আমার প্রোডাক্ট আমি যার কাছে মন চায় তার কাছে ফোসাবো, আপনার ফোসানোর দরকার নেই। আপনি কার কাছে ফোসাইবেন? টিয়া। কিন্তু তারা কি টিয়া ফোসাবে না? তারা দেখবেন মানুষ ফেসবুকে যেই জিনিসটা বেশি চায় তার কাছে কিন্তু ওই জিনিসটা বেশি আসে।
আপনি ফেসবুকে যদি ওয়াজ মাহফিলের ভিডিও চান, তাহলে আপনার কাছে কিন্তু ওই ফেসবুকে দেখবেন ওয়াজ মাহফিলের ভিডিও চলে আসে। আপনি যদি যেই জিনিসটাই বেশি আপনি ইউজ করেন, ফেসবুকে বেশি দেখেন, বেশি লাইক কমেন্ট করেন, ওই জিনিসগুলোই আপনার সামনে বেশি চলে আসবে। তো ফেসবুক যারা যেই জিনিসটা বেশি দেখে তাদের কাছে এই জিনিসটা বেশি পাঠায়। যারা টি শার্ট কেনার জন্য টি শার্ট শুধু সার্চ করে, টি শার্ট দেখলে লাইক করে, আবার অর্ডার দিতে লিঙ্কে ক্লিক করে, তাদের কাছেই কিন্তু ফেসবুক আমাদের এটা প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। এটার জন্য হলো এটা প্রথমটা। তা আমরা বলতেছি যে না ভাই, তারপরেও দরকার নাই, আমরা আমাদের নিজেদের মতো সেট করে দিই। তো ম্যানুয়ালি ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার। আমরা চাচ্ছি, বাংলাদেশের মানুষ তো ইনস্টাগ্রাম কম চালায়, আমরা ইনস্টাগ্রামে দেখাবো না আমাদের ফেসবুক, আমাদের অ্যাডসটা ইনস্টাগ্রামে দেখাবো না, আমরা উঠিয়ে দিলাম। আমরা মেসেঞ্জারও সরি, এটা আবার ক্লিক হয়ে গেছে। আমরা মেসেঞ্জারও দেখাবো না, আমরা সরি, আমরা মেসেঞ্জারও ক্লিক করে দিলাম। আমরা মেসেঞ্জারও দেখাবো না, আমরা এই দুইটা উঠিয়ে দিলাম, আমরা এই দুইটাতে দেখাবো। এই দুইটাতে উঠার পর দেখেন আমাদের এখানে স্কোর কমে গেছে। কমে যাক, সমস্যা নেই। আমরা এই দুইটাতে দেখাবো। দুইটাতে কোথায় কোথায় দেখাবো? ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল ফিড, ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক ভিডিও ফিল্ডস। আপনি কি এগুলো উঠাতে চাচ্ছেন? আপনি কি ফেসবুক ভিডিওতে দেখাতে চাচ্ছেন? দেখাইলে উঠিয়ে দিবেন, না দেখাইলে নাই। এইভাবে আপনারা এগুলো সিলেক্ট করতে পারেন। যে ফেসবুক নোটিফিকেশন এটা দরকার নেই, ফেসবুক নোটিফিকেশন আমি দেখাবো না, এটা উঠিয়ে দিলাম। বাকিগুলোতে দেখাবো। এখানে আছে অ্যাপ, অ্যাপ অ্যান্ড সাইট, অ্যাপে দেখাবো না আমরা, সফটওয়্যার দেখাবো না, অ্যাপসে দেখাবো না, এটা উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটু অদল বদল হয়েছে। আগে ছিল 4,500 থেকে 13,000, এখন হচ্ছে 4,600 থেকে 13,000। আগে ছিল 71 থেকে 204, এখন হচ্ছে 72 থেকে 207, আরো একটু বাড়ছে। আমরা এখানে এডিট করার কারণে আরেকটু বাড়ছে রেজাল্ট। তো এইভাবে আমরা কি করতে পারি? আমরা এগুলো সিলেক্ট করতে পারি। আপনি কি চান, চান যে না আমি ভিডিওতে দেখাবো না, আমি এক কথা দেখাবো না, আমি আমার ফেসবুক স্টোরিতে দেখাবো না, তাহলে এটা উঠে দিবেন। আর যদি চান যে না আমি দেখাবো, তাহলে দিবেন। ঠিক আছে? যেখানে যেখানে আপনার ভালো লাগে সেখানে। আর যে ফেসবুক রিলস মানে কি, ওই যে দেখেন না মানুষের ভিডিও চলে ফেসবুক রিলস, রিলসের ভিতরে হঠাৎ করে অ্যাডস চলে আসে, আপনার অ্যাডসটাও মানুষের রিলসের ভিতরে দেখাবে। যদি আপনি চান তাহলে থাকবে, না চাইলে উঠিয়ে দিবেন যে না মানুষের ভিডিওর ভিতরে আমি দেখাবো না, আমি শুধু কি দেখাবো, আমি শুধু মানুষের প্রোফাইলে দেখাবো। যেমন ফেসবুকের সামনে যেগুলো চলে আসে, ফেসবুক পেজের সামনে, এগুলোতে দেখাবো, আমি কোনো ভিডিওতে দেখাবো না। তাহলে এই দুইটা থাকবে। আর বাকি সব আপনি উঠিয়ে দিবেন, মার্কেট প্লেস, ভিডিও, আপনি সব উঠিয়ে দিবেন যে না ভাই, আমি কোথাও দেখাতে চাই না। আমি চাই মানুষ ফেসবুকে যাবে, ফেসবুকে যাওয়ার পরে মানুষ কি করবে, এগুলো আমরা উঠে দিলাম। যে ফেসবুকে যাওয়ার পরে মানুষ শুধু মানুষের পেজে যাওয়ার পরে সরাসরি দেখবে আমার ভিডিও, আমার টি শার্টটা। আমার মানুষের ভিডিওর ভিতরে অ্যাডসরান চলবে না, শুধু ফেসবুকে চলবে। তাহলে দেখেন এখন এখন রেজাল্টটা কি, আমরা কি পাবো? আমাদের রেজাল্টটা একটু কমে গেছে। কি কমে গেছে? আগে আমাদের রিচ ছিল 4,600 থেকে 13,000, এখন হয়ে গেছে 3,600 থেকে 10,000। লিঙ্ক ছিল 72 থেকে 207, এখন হয়েছে 71 থেকে 204। ঠিক আছে? এখন এখানে রিচ কমুক আর যাই করুক, এখন আপনি কোনটা চান? কোনটার মাধ্যমে আপনি ভালো রেজাল্ট পাইবেন? ভালো রেজাল্ট এই দুইটার মাধ্যমেও পাওয়া যায়, আবার ওগুলো অ্যাড করলেও পাওয়া যায়। ঠিক আছে? পাওয়া যাবে সব পথেই। ঠিক আছে, তবে এগুলো থেকেই বেশি আসে, এই দুইটা থেকেই বেশি আসে। এখন যেহেতু আমাদের এটা কমে গেছে, আমাদের টাকা তো আর কম নেবে না, টাকা তো বেশি, $2 $2 নিবে। তো আপনি চাইলে ফেসবুক রিলসটা অ্যাড করে দিতে পারেন। এখন দেখি কি আসে। এখন দেখি 4,600 থেকে 1300 চলে আসছে, কিন্তু এখানে আমাদের আবার লিঙ্ক কমে গেছে, 71 থেকে 69 চলে গেছে, দুইটা কমে গেছে, তাই না? তো এই যে এগুলো কমার কারণে, এগুলো কমালে বাড়লে এগুলো কমবে পাবে। এখন আপনার যেখানে ভালো লাগে আপনি সেখানে দেখাতে পারবেন। সোমোর অ্যাকশন, সুমরকে ক্লিক করার পরে আমাদের এখানে যে অপশনগুলো আছে, আপাতত আমাদের এই অপশনগুলো দরকার নাই। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে যেমন এই যে ব্লক লিস্ট, পাবলিশ ব্লক লিস্ট, আমরা এখানে একটা ব্লক লিস্ট তৈরি করতে পারি। কি ব্লক লিস্ট? ধরুন আপনার কোনো শত্রু আছে না, আপনার অনেক শত্রু আছে, ওই শত্রুরা আপনার ফেসবুক অ্যাডসটা দেখে বারবার ক্লিক করে, মানে আপনার টাকা নষ্ট করে। কিন্তু সে কিনবে না, সে জানে এটা ফারদিন ভাইয়ের ফেসবুক অ্যাডস, সে কিনবে না, সে আপনার টাকা নষ্ট করার জন্য বারবার ক্লিক করে। এভাবে আপনার টাকা নষ্ট হবে। ওই তাদের এটা লিস্ট করবেন, লিস্ট করে এখানে দিয়ে দিবেন, সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো, কিন্তু লাগে না, আপনি চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা নেক্সটে ক্লিক করলাম, এখানে আমাদের কাজ শেষ। নেক্সটে ক্লিক করার পর আমরা শেষ ধাপে চলে আসলাম, নিউ ট্রাফিক অ্যাডস। নিউ ট্রাফিক অ্যাডস, নিউ ট্রাফিক অ্যাডসে এখানে আপনি নাম আবার ওই যে আগেরটার মতো দিতে পারেন, সমস্যা নেই, আমরা সেই আগের নামও দিয়ে দিলাম, অথবা জহির ট্রাফিক অ্যাডস দিয়ে দিলাম, সমস্যা নেই। যেভাবে দিবেন সেভাবেই হবে, সমস্যা নেই। এখানে আমাদের, এখন আমরা চলে গেলাম, এখানে দেখতে পাচ্ছি যে ফেসবুক পেজ আমাদের নামটা ঠিক আছে। এখানে অ্যাডস সেটআপ, আপনি কি ক্রিয়েট অ্যাড ক্লিক করবেন, অ্যাডস রান করবেন, নাকি ইউজ এক্সিটিং? গত ক্লাসে আমরা দেখেছি কোনটা, ইউজ এক্সিটিং নাকি ক্রিয়েট? গত ক্লাস কমপ্লিট করতে ক্রিয়েট। হ্যাঁ মেবি। ওকে,
তাহলে আজকে আমরা দেখাবো ইউজ এক্সিটিং। ক্রিয়েট অ্যাড কি? ক্রিয়েট অ্যাড হলো আমি যে ফেসবুকের মাধ্যমে অ্যাডস রান করতেছি ফেসবুক পেজের, ওই ফেসবুক পেজে পোস্ট করা নাই, আমি নতুন করে একটা ব্যানার এনে কি করব, নতুন করে টি শার্টের ছবি এনে আমার গ্যালারি থেকে, আমার ল্যাপটপের গ্যালারি থেকে এনে আমি এখানে অ্যাডস রান চালাবো। আর ইউজ এক্সিটিং পোস্ট, ইউজ এক্সিটিং পোস্ট মানে কি? ইউজ এক্সিটিং পোস্ট হলো আপনার ফেসবুকে সিলেক্ট পোস্ট করা আছে আগে, আগে আপনার ফেসবুকে ওই প্রোডাক্টের ছবি দিয়ে পোস্ট করা আছে যে আমাদের এই প্রোডাক্টটা এত টাকা, এটা আপনি নিলে এত টাকা পড়বে, এই ডেসক্রিপশন দিয়ে একটা পোস্ট করা আছে, ওই পোস্টটা আমরা এখানে অ্যাড করবো। দেখেন কিভাবে, আমরা একটু নিচে চলে যাওয়ার পরে সিলেক্ট পোস্ট, এই সিলেক্ট পোস্টে ক্লিক করব। দেখেন এই যে আজকে কিছুক্ষণ আগে আমরা একটা ভিডিও আপলোড করছি, আগামী 1 তারিখে নতুন ব্যাচে ভর্তি চলছে, নতুন ব্যাচে ভর্তি চলছে। এখন এটা আমরা অ্যাড করবো, এটা আমাদের ফেসবুকে আপলোড করার কারণে এই যে দেখেন পাবলিক পোস্ট, পাবলিশ পোস্ট, মানে যেগুলো অ্যাড করছি আপলোড করছি সেগুলো চলে আসছে, যে ভিডিও এডিটিং পার্ট 2। এখন সব আপনি কি এখানে ভিডিও আপলোড করতে পারবেন না? 100%। আপনি প্রোডাক্টের ছবিও আপলোড করতে পারবেন, প্রোডাক্টের ছবি দেখে দেখে যদি ভিডিও করেন যে ভাই দেখেন আমাদের এই প্রোডাক্টটা অনেক সুন্দর, এই প্রোডাক্টটা অনেক সুন্দর, এভাবে দেখাইবেন দেখাইবেন, এভাবে আপনি নিজের ভিডিও আপলোড করবেন, কোনো সমস্যা নেই। ব্যানারও আপলোড করতে পারবেন, আপনি পিকচারও অ্যাডস রান করতে পারবেন, ভিডিও অ্যাডস রান করতে পারেন। তো আমরা ভিডিওটাই অ্যাড করলাম, অ্যাড করার পরে কন্টিনিউ। দেখেন এখন এটা কন্টিনিউ করার পরে আমরা এখন কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আগামী 1 তারিখে নতুন ব্যাচ, নতুন ব্যাচে ভর্তি চলবে, কিন্তু হেডলাইনটা দেখাচ্ছে একটু যদি আমরা নিচে যাই, দেখেন আমাদের যদি এখানে এই যে ডান পাশে, ডান পাশে আপনার অ্যাডস গুলো কিভাবে দেখাবে, আপনার অ্যাডস গুলো কিভাবে দেখাবে আমরা যদি একটু দেখি, আমরা দেখি যে এইভাবে দেখাবে সেন্ড মেসেজ। আমাদের এই অ্যাডসটা মানুষ প্রথমে এইভাবে দেখতে পাবে, আগামী 1 তারিখে নতুন ব্যাচ শুরু হবে, বর্তমানে ফ্রিল্যান্সিং হতে পারে আপনার সফলতা চাবিকাঠি, শো মোরে ক্লিক করলে সেই সব সমস্ত ডিটেলস জানতে পারবে যে আমরা কি লিখে দিছি। আর ভিডিওটা তো সে ভিডিওটা তার সামনে অটোমেটিক ওপেন হয়ে যাবে, সে আমাদের কথাগুলো শুনতে পারবে, পাশাপাশি সে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে সেন্ড মেসেজ। কোনো সময় কারো কারো কাছ সামনে সেন্ড মেসেজ যাবে, কারো কারো সামনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা চলে যাবে, যার কাছে হোয়াটসঅ্যাপ যাবে সে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে, যার কাছে সেন্ড মেসেজ যাবে সে সেন্ড মেসেজে ক্লিক করে আমাদের সাথে মেসেজ করতে পারে। পাশাপাশি আমাদের এই প্রোডাক্টটা মানুষ লাইকও করতে পারবে, কমেন্টও করতে পারবে, পাশাপাশি মানুষ চাইলে আমাদের এই ফেসবুক পেজে ক্লিক করেও ফেসবুক পেজ যেতে পারবে। এভাবে দেখেন এই যে আমাদের এই এই যে এখানে দেখাবে, এটা হলো কি ফেসবুক রিলস, মানে রিলস ভিডিওতে এভাবে দেখাবে, রিলস ভিডিওতে এভাবে দেখাবে, ভিডিওর ভিতরে যেটা দেখাবে সেটা এভাবে। আর এটা হলো কি ফেসবুক ফিড, মানে যেটা ফেসবুকের প্রোফাইলে গেলে মানুষ নিচের দিকে যাইলে যেটা দেখবে সেটা এইভাবে দেখবে। ঠিক আছে, এখন আমাদের বাম পাশে এখানে আমরা কি অ্যাড করলাম, এখানে আমরা অ্যাড করলাম শুধু সিলেক্ট পোস্ট। সিলেক্ট পোস্ট অ্যাড করার পর দেখেন প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সট আমাকে আর দিতে হবে, আমাদের এটা অ্যাড করাই আছে, কারণ এটা তো ইউজ এক্সিটিং পোস্ট। ইউজ এক্সিটিং পোস্ট মানে কি, মানে আমাদের ডেসক্রিপশন দিয়ে আগে পোস্টটা আমরা আপলোড করছি ফেসবুকে, তারপর এখন এখানে শুধু সিলেক্ট করে দিস, আমাদের আর কিছু লিখতে হবে না, আগে আমরা লিখে দিস। এখন হলো মেসেজ, এই যে কল টু অ্যাকশন, আপনি কি এটা মেসেজে রাখবেন? এটা ওই যে আমরা প্রথম দাফে, মনে আছে প্রথম দাফে দাফে আমরা মেসেজ সিলেক্ট করছি, এই কারণে এখানে আর সিলেক্ট করা যাবে না, এখানে চেঞ্জ করা যাবে না। প্রথম দাফে আমরা কি করছি, মেসেজ সিলেক্ট করছি না, মনে আছে? ফার্স্ট দাফে, জি ফার্স্ট স্যার। দাফে। ওকে, এখন এখানে আর কোনো কাজ নেই, এখানে আর একটু কাজ আছে। এখানে দেখেন মেসেজ টেমপ্লেট, মানুষ যে আপনাকে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে মেসেজ করবে, এটা কি মেসেজ পাবে মানুষ? দেখেন এখানে কিন্তু মানুষ আপনার একটা লেখা সেট করতে হবে, এই লেখাটাকে সিলেক্ট করার জন্য আপনাকে ইডিটে ক্লিক করতে হবে। ইডিটে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ইংলিশে সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে সব কেটে দিব, সব এখান থেকে আমরা সব কেটে দিব, সব কেটে দিব, এখান থেকে সব কেটে দিয়ে আমরা এখান থেকে লিখবো। এখন বাংলাতে লিখতে হবে, ইংলিশে লিখলে হবে না। তারপর আমরা লিখে দিছি, লিখে দিই যে আমাদের প্রোফাইল ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু লিখলাম না আর, হ্যাঁ জাস্ট আপনাদের বোঝানোর জন্য, আমাদের প্রোফাইল ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ আপনার সাথে যোগাযোগ করা হবে, দয়া করে অপেক্ষা করুন। ঠিক আছে, এভাবে আমরা এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখেন কোশ্চেন, কোশ্চেন এখানে কোশ্চেনে কি দিব, কোশ্চেনে কি দিবেন, কোশ্চেনে আপনি দিতে পারেন, ঠিক আছে, যে আপনি কি আমাদের প্রোডাক্টটা কিনতে চাচ্ছেন, বাংলাতে লিখতে হবে, আপনি কি, আপনি কি আমাদের, আমাদের প্রোডাক্ট, PRODUCT প্রোডাক্টটি কিনতে চাচ্ছেন, কিনতে চাচ্ছেন, দিয়ে দিলাম। দেখেন এখন আমি আমাদের এখানে কি আছে দেখেন, ওই যে আমরা প্রথমটা হাবিজাবি লিখলাম, এই কারণে প্রথমটা হাবিজাবি দেখাচ্ছে, পরটা দেখাচ্ছে কি আপনি কি আমাদের প্রোডাক্টটি কিনতে চাচ্ছেন। এভাবে আপনি আরো সিলেক্ট করতে পারবেন, কয়টা সিলেক্ট করলাম, একটা। এভাবে আপনি এখান থেকে আরো সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে কোশ্চেন 2 আমার দরকার নেই, আমরা এটা কেটে দিলাম, কোশ্চেন 2 কেটে দিলাম, এটাও কেটে দিলাম।
দরকার নেই, আমরা একটাই সিলেক্ট করলাম, একটা। প্রথমটা হলো বড় বড় কিছু লিখতে হবে ফেজের সম্পর্কে। প্রথমটা লিখতে হবে কি, যে আমাদের ফেজে আসার জন্য আমাদের ফেজ, আমাদের আহ, যে আপনার যে ফেজের নাম, যেমন আমাদের আউটসোর্সিং কেয়ার বিটিস, আমরা কি দিই যে আমাদের কে মেসেজ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, দয়া করে অপেক্ষা করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো। আপনি এটাও দিতে পারেন, প্রোডাক্ট বিক্রি করলে এটা সমস্যা নাই। কারণ তিনি মেসেজ করলে আপনি সাথে সাথে উত্তর নাও দিতে পারেন, এটা অটোমেটিক তার কাছে চলে যাবে। এখানে যেটা সিলেক্ট করবেন, এখানে যেটা লিখবেন সেটা অটোমেটিক তার কাছে চলে যাবে। আর এখানে হলো কোশ্চেন, এই কোশ্চেনটা এইভাবে দেখাবে, এই মেসেজটা তার কাছে অটোমেটিক চলে যাবে। আর এখানে কোশ্চেনটা তার কাছে এইভাবে দেখাবে, সে এইভাবে এটাতে ক্লিক করবে। সে আর কিছু লিখা লাগবে না, সে যদি বলে যে হ্যাঁ আমি কিনতে চাচ্ছি, তাহলে সে এখানে এটাতে ক্লিক করবে যে আমি কিনতে চাচ্ছি। ঠিক আছে, যে আমি আপনার প্রোডাক্টটি কিনতে চাচ্ছি। এভাবে আমরা এটা কি করব, আমরা এটা সিলেক্ট করে দিতে পারি। ম্যাচটা সিলেক্ট করে দেওয়ার জন্য এভাবে সেভ করে দিবেন, তাহলে দেখবেন এখন আমাদের এই ম্যাচটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, দেখেন আমাদের, ওকে, এখন সেভ হয়ে গেছে এটা। যে আমাদের এই যে হাবিজাবি লিখলাম, হাবিজাবি, কিন্তু আপনি কি হাবিজাবি লিখবেন? না, এখানে আপনি কি আমাদের প্রোডাক্টটি কিনতে চাচ্ছেন, এটা কোশ্চেন। ঠিক আছে, যে হ্যাঁ আমরা কিনতে চাচ্ছি। ওকে, তারপর আমাদের এখানে আর কোনো কাজ নেই, শেষ। আমাদের A to Z ফেসবুক অ্যাডস রান করা শেষ। এখন আমরা কি করব, আমরা এখানে শুধু পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে আমাদের এটা পাবলিশ হয়ে যাবে, কিন্তু আমাদের এখান থেকে পাবলিশ হবে না। কারণ আমাদের যেই অ্যাডস রানটা চলতেছে, এটাতে আমাদের কাছ থেকে $3 পাবে, আমরা এখনো পেমেন্ট করি নাই, সেজন্য এটা নেবে না এখন। ঠিক আছে, আমরা কেটে দিলাম। আপনি পাবলিশে ক্লিক করার সাথে সাথে এটা কোথায় চলে যাবে? ওকে, পাবলিশে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে। এখানে এই যে আমি প্রথমে বললাম না, যেখানে খালি ঘর থাকবে আপনাদের, খালি মাঠ, এই খালি মাঠের পরে আপনাদের এইটা দেখতে পাবেন। এখানে দেখা যাবে যে প্রসেস চলতেছে। যখন 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট পর অ্যাক্টিভ হয়ে যাবে, তখন এখানে দেখতে পাবেন অ্যাক্টিভ, অ্যাক্টিভ হয়ে যাবে। তখন আপনার ফেসবুক অ্যাডসটা রানিং হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন, বুঝতে পারেন নাই কে কে বলুন। স্যার এখানে আরেকটা কোশ্চেন ছিল, ওই যে আপনি একটু আগে যদি একটু ব্যাগে যান তাহলে যেখানে দেখা যায় যে এসইও স্কোয়ার, এসইও স্কোর, হ্যাঁ, এখন ওইটা দিয়ে আমাদের আসলে কি এই প্রোডাক্টটা, এক এক মিনিট, আমাদের এই প্রোডাক্ট, এই অ্যাডস এর ভিতরে কিছু ভুল হয়েছে। এখন আমি কি করব, এই যে এডিট, এডিট অপশনে ক্লিক করে আমরা আবারও এটা এডিট করতে পারবো। কোথায় ভুল হয়েছে, কোথায় বলেন? এটা এসই স্কোয়ার, হ্যাঁ, এটা দিয়ে কি বোঝায় আসলে? এটাতে বোঝায় ওই যে আমরা যে প্লেসমেন্টে অনেক কিছু বাদ দিছি, এই কারণে এসই স্কোয়ারটা কমে গেছে। ঠিক আছে, এটা কোনো ম্যাটার না, এটা এসই স্কোয়ার ওই যে রিকমান্ডে রাখলে আপনার এসই স্কোয়ার 100-এ 100। যখন আপনি ওখানে প্লেসমেন্টে সবকিছু অ্যাড অ্যাড থাকবে, তখন 100-এ 100। ওখান থেকে আমরা যে অনেক কিছু বাদ দিলাম, এই কারণে এসই স্কোয়ারটা কমে গেছে, এটা কোনো ম্যাটার না। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন এডিট করব। এডিট করব কোথায়? প্রথম প্রথম দাফে, প্রথম দাফে এডিট করব, প্রথম দাফে এডিট করব, যেমন আমি জহির, শুধু জহির দিব, শেষ। এখন পাবলিশ হওয়ার পর এখানে দেখাবে পাবলিশ, তখন পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করে আবার সে থার্ড দাফে চলে যাবেন, শেষ দাফে, শেষ দাফে গিয়ে যদি পাবলিশ থাকে পাবলিশ করবেন, পাবলিশটা আনলক থাকলে আর পাবলিশ করতে হবে না। এভাবে আমরা এডিটও করতে পারি। আশা করি সবাই বুঝতে পারছেন। আর কারো কোনো প্রশ্ন আছে বলুন। জি স্যার, বুঝতে পারছি। কোনো সমস্যা আছে? না। ওকে, যারা আমাদের পাস্ট ক্লাস মিস করছেন তারা আমাদের পাস্ট ক্লাসে দেখতে পাবেন। ভিডিও এডিটিং, সরি ভিডিও এডিটিং তো নয়, এই যে ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, এই যে এখানে দেখা আছে কি, যে এই ভিডিওটা, ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করুন, কিভাবে অ্যাক্সেস দিবেন, এটা হলো ফার্স্ট ক্লাস। যে ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন এবং কিভাবে আপনি অ্যাক্সেস দিবেন, এটা কি ফার্স্ট ক্লাস। এই ফার্স্ট ক্লাসটা আমাদের এখানে অ্যাড করা আছে। যদিও সেকেন্ড ক্লাস আমাদের এখানে অ্যাড করা নেই, তবে আমাদের সেকেন্ড ক্লাস আপনি আমাদের একটু পিছনে গেলে আবার পাবেন। যারা আমাদের ক্লাসের বাইরে আছেন তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। আপনি সেকেন্ড ক্লাস, ফেসবুক ট্রাফিক অ্যাডস, ওকে, ফেসবুক, এই যে 2025 সালে ফেসবুক অ্যাডস শিখুন নতুন নিয়ম, এই যে এই ভিডিওটা, এই ভিডিওটা দেখলে আপনি ফার্স্ট ক্লাস হিসেবে বুঝতে পারবেন। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।